সুমন চ্যানেলের পক্ষ থেকে আবারও হাজির হয়ে গেছে আমি সুমন। আজকের ভিডিওতে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব কিভাবে আপনি আপনার ওয়েবসাইটে যে জিমেইল থাকবে সেই জিমেইল অ্যাকাউন্টটি বা ইমেল অ্যাকাউন্টটি কীভাবে চেঞ্জ করবেন। তো চলুন কথা না বলে সরাসরি চলে যাই আমরা আমাদের ল্যাপটপের স্ক্রিনে। প্রথমে আমরা চলে যাব আমাদের একটি ওয়েবসাইটের অ্যাডমিন প্যানেলে। অ্যাডমিন প্যানেলে যাওয়ার পরে আমরা নিচের দিকে চলে আসব। এখানে আসার পরে সেটিংস থেকে আমরা চলে যাব জেনারেলে আসার পরে আমরা নিচের দিকে স্ক্রল করলে আমরা দেখতে পাবো হচ্ছে ওয়েবসাইটের এই যে অ্যাডমিনিস্ট্রেশন ইমেইল অ্যাড্রেস। এই যে দেখেন ইমেইল, এখানে ইমেইল আপনি যে ইমেলটি দিবেন সেই ইমেলটি এখানে চেঞ্জ করে দিবেন। তো আমি দেখেন এই ইমেলটি এখানে চেঞ্জ করে দিয়েছি। দেবার পরে এখান থেকে আপনারা সেভ চেঞ্জেসে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনারা চলে যাবেন হচ্ছে এই ইমেইল, দেখেন এখানে লেখা আছে যে কিভাবে আপনাকে কি করতে হবে। এই যে দিস অ্যাড্রেস ইজ ইউজড ফর অ্যাডমিন পারপাস, ইফ ইউ চেঞ্জ দিস অ্যান ইমেল উইল সেন্ড ইউর নিউ অ্যাড্রেস। অর্থাৎ এখানে আপনাকে বলা হয়েছে যে আপনি যখন এটা চেঞ্জ করবেন তখন আপনার যে নিউ অ্যাড্রেস দিলেন এই অ্যাড্রেসে কিন্তু আপনার একটা ইমেল যাবে। তো চলুন আমরা আমাদের এই ইমেলে যাই। গিয়ে এই যে দেখেন অল মেইলে এই যে ওয়েলকাম টু ব্রাদার বিজ লিমিটেড নিউ অ্যাডমিন ইমেল অ্যাড্রেস। এখানে আসার পরে দেখেন সামন উইথ অ্যাডমিনিস্ট্রেশন ক্যাপাবিলিটিস রিসেন্টলি রিকোয়েস্ট টু হ্যাভ দ্য অ্যাডমিনিস্ট্রেশন ইমেল অ্যাড্রেস চেঞ্জ অন দিস সাইট। এই যে এই সাইডের ইমেল অ্যাড্রেস চেঞ্জ করব। টু কনফার্ম দিস চেঞ্জ প্লিজ ক্লিক অন দ্য ফলোয়িং লিঙ্ক। অর্থাৎ এই লিঙ্কে আপনাকে ক্লিক করতে হবে। এই লিঙ্কে ক্লিক করলে আপনি আবারও কিন্তু ওয়েবসাইটের ড্যাশবোর্ডে চলে যাবেন। এভাবেই আপনি চাইলেই কিন্তু আপনার যে ওয়েবসাইটের ইমেল অ্যাড্রেস সেটি খুব সহজেই চেঞ্জ করতে পারবেন। আশা করছি ভিডিওটি আপনাদের উপকার আসবে। ভিডিও যদি উপকার আসে তাহলে অবশ্যই লাইক করবেন, কোনো মতামত থাকলে কমেন্টে জানাবেন এবং আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন যেন পরবর্তীতে এরকম ইম্পর্টেন্ট ভিডিও আপলোড করার সাথে সাথে আপনি নোটিফিকেশন পেয়ে যান। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবারও দেখা হবে কোনো একটি নতুন ভিডিওতে। সে পর্যন্ত আল্লাহ হাফেজ।